আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরা সবাই ভালো আছি। তো আমরা ফুফাতো বোনের বাসায় গিয়েছিলাম আরও কিছুদিন আগে। তো সেই ভিডিওটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার দুই মেয়ে মিলে কিভাবে দুষ্টামি করছে। তো ও এই ললিপপটা দিবে না, তার জন্য কিভাবে টানাটানি করছে। তো আমাদের যেতে যেতে দুপুর হয়ে যায়। তো আমরা যেয়ে খাওয়া দাওয়া করি একটু ফ্রেশ হয়ে। তো আপু আবার দুপুরবেলা বিরিয়ানি পাক করেছিল। তো সবাই আমরা এখানে বসে খাচ্ছিলাম। তো বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ একটু রেস্ট নিই। তারপরে আপুরা মিলে একটু কিছুক্ষণ আড্ডা দিই, মশকারও করি। এরপরে বিকালে একটু চা নাস্তা খাই আমরা। তো এখানে আবার আপু, আমি, আমার ফুফাতো বোন বসে সবাই চা খাচ্ছিলাম, আর সেটারই একটু ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো এখানে বসে আমরা অনেক দুষ্টামি করি, কিছু ছবি টবি তুলি, অনেক মশকারও করছিলাম। এরপরে আমরা আবার রেডি হয়ে বাচ্চাদের নিয়ে একটু চলে যাই বাইরে ঘোরার জন্য। আপুদের বাসার পাশেই ছিল একটা পার্কের মতো, বাচ্চাদের খেলার জায়গাও আছে, আবার দেখা যায় একটা বড় মাঠের মতো আছে। তো ছোট বাচ্চারা এখানে বিকেলবেলা আসে, খেলাধুলা করে। অনেক মানুষ আছে যে যারা হাঁটাহাঁটি করে, একটু ব্যায়াম করে। তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর। তো এইটা হচ্ছে বড় একটা খেলার মাঠ। এইখানে সবাই ক্রিকেট, ফুটবল, মানে যে যার মতন এখানে খেলাধুলা করে। তো এই দিক দিয়ে আমরা যাচ্ছিলাম, আর বাচ্চারা একটু ঢুকে দেখলো, ওরা একটু খেলছে। তো বাচ্চারা বাসা থেকে বের হতে পেরে এখানে যেয়ে অনেক খুশি হয়ে যায়। দেখা যায় বড় মানুষ কিন্তু ঘরের মধ্যে বসে কথা বলতে বলতে সময় চলে যায়, বাচ্চারা কিন্তু একটু চায় খেলাধুলা করতে। তারা খেলাধুলাটাকে কিন্তু একটু বেশি পছন্দ করে। তো আপু এখানে নিয়ে এসেছে বাচ্চাদেরকে, এটার জন্য আপুকে অনেক ধন্যবাদ। তো আমরা রাতে বের হয়েছিলাম, এরপরেও কিন্তু যেয়ে দেখি অনেক মানুষ এখনও এখানে কেউ বসে আছে, যে যার যার মতো সময় কাটাচ্ছে। কেউ নিয়ে আসছে বাচ্চাদের নিয়ে খেলা করছে। তো অনেক ভালোই লাগছিল দেখে। তো দেখা যায় পরিবাররা রাতে একটু যখন সময় পায় বাচ্চাদেরকে নিয়ে এখানে আসে, একটু হাঁটাহাঁটি করে বা বাচ্চাদেরকে একটু খেলার সময় দেয়। তো জিনিসটা দেখেও অনেক ভালো লেগেছে। তো এইখানে আবার আমার মেয়েকে বলছিলাম যে তুমি এখানে একটু স্লিপ খাও। এখন ও নাকি এইটাতে বসবে না, এটা নাকি ছোট বাচ্চাদের। তো পাশেরটাও দেখিয়ে দিচ্ছিল যে ওইটাতে যাবে। তো আমার মেয়ে নাকি বড় হয়ে গেছে, যাক মাশাল্লাহ। তো এখন ওকে নিয়ে গেলাম পাশেরটাতে, ওইটাতে যেহেতু উঠতে চাচ্ছে। তো ওইখানে আবার নিয়ে যাই। তো সাথে আপু যাচ্ছিল, তো রুহানিকে নিয়ে, ওকে নিয়ে একসাথেই যাচ্ছিলাম আমরা। ও নাকি উঠবে এইখানে। এই পাশেরটাতে দোলনা সিস্টেম থাকার কারণে ওদের কাছে বেশি ভালো লেগেছে। তো বাচ্চারা এখানে এসে অনেক খুশি হয়ে গেছে। তো প্রথম উঠতে একটু ভয় পাচ্ছিল যে কিভাবে উঠবে। তা আপু এখানে আবার একটু সাহায্য করছিল ওদেরকে, হাত ধরে ধরে একটু উঠিয়ে দিচ্ছিল। তা আমার মেয়ে প্রথমবার একটু ভয় পেয়েছে, তো পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। তো এই ফার্স্ট টাইম একটু সাহস করে উঠেছে। তো ওদের এই মুখের হাসিটা দেখেই কিন্তু অনেক ভালো লাগে। তো বাচ্চারা যখন খুশি হয় তখন মা বাবার কাছেও কিন্তু অনেক খুশি লাগে।
কিছুক্ষণ খেলাধুলা করার পরে বাচ্চাদের একটু ক্ষুধা লেগে যায়, তো এরপরে আমরা ওদের খাওয়াবো, তার জন্য এই দিক দিয়ে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে আবার একটু ছবি তুলে নেব। তো ইরফানকে একটু চাপতে বলেছে, ছবি তুলবে, আরও কি দুষ্টামি করছে। আর ভাই বোন একসাথে দাঁড়িয়ে তাদের পোজগুলো দেখে কিন্তু অনেক ভালো লাগছে। সবারই হয়তো বা ছোটোবেলায় ভাই বোনদের সাথে এরকম কিছু স্মৃতি থাকে, তো ওইগুলো দেখলে এখন আমাদের যেরকম ভালো লাগে, হয়তো ওরাও যখন বড় হয়ে এগুলো দেখবে ওদের কাছেও হয়তো ভালো লাগবে। আর এইখান থেকে কিন্তু পুরোটা ধরেই ছোট ছোট স্টল, তো রাস্তার পাশে এই স্টলগুলো, আর মাঠটা কিন্তু মেন রাস্তার সাথেই। সবাই আমার আগে চলে গেছে, আমি পিছে পড়ে গেছি, তো আমি আবার আস্তে আস্তে যাচ্ছিলাম। তো এইখানকার খাবারের মানটা কিন্তু মোটামুটি ভালোই আছে, খেয়ে দেখলাম। তো আপু আবার এখানে কিছু অর্ডার করছিল, তো আমরা এখানে আবার একটু বসি অনেকক্ষণ একটু হাঁটাহাঁটি করার পরে। তো সবার একটু ভিডিও নিলাম, সবাই বসে আছে। আনায়া কিভাবে বসে আছে, ওর ঘুমে ধরে গেছে। ওইখানে ইরফান বসে দুষ্টামি করছিল, সবাই বসে আছে, হাই দিচ্ছে। এই পাশে আবার বড় আপু বসেছে, ইসমাইল আর ইরফান একসাথে। তো ইরফানও আবার আমাকে হাই দিচ্ছে। তো আমরা কিছুক্ষণ বসার পরেই বার্গার চলে আসে, তো বাচ্চারা এখানে খাচ্ছিল বার্গার। তো বার্গারটা নাকি অনেক মজা লেগেছে ওদের কাছে, আসলেই বার্গারটা অনেক মজা। এখানে আবার আমরা কিছুটা সময় পার করি। তো আপু আমাদেরকে এত সুন্দর একটা জায়গায় ঘোরাতে নিয়ে আসছে, এটার জন্য আপুকে অনেক ধন্যবাদ। তো এখানে আবার চাউমিন চলে আসে, তো এটা আমরা আবার সবাই মিলে খাচ্ছিলাম। তো খাবারটা কিন্তু মজা লেগেছিল অনেক। তো এটা আমরা আবার একটু খেয়ে একটু কিছুক্ষণ রেস্ট নেই আমরা। তো উপরে আবার কিছু মাংস দিয়ে দিয়েছিল, মুরগির মাংস ছোট ছোট করে। তো এটা হয়তো বা কোনো মশলা দিয়ে ভেজেছে। তো চিকেনটা খেতেও কিন্তু অনেক টেস্ট ছিল। তো খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা যখন বাসায় চলে যাব, তখন বাচ্চাদের আরেকটু আবদার ছিল যে তারা আরেকটু খেলবে, তাদের নাকি এখানে খেলে মন ভরেনি। তো আমরা আবার এখানে আবারও চলে আসলাম ওদেরকে নিয়ে। তো আমরা আবার বসেছিলাম, ওরা এখানে খেলছিল। তো এসে দেখি এখন অনেক মানুষই কমে গেছে, যেহেতু রাত হয়ে গেছে, প্রায় 9:30 কি 10:45 কাছাকাছি হয়ে গিয়েছিল। তো বড় আপু আবার ওইখানে বাচ্চাদেরকে একটু দেখাশোনা করছিল যেন ওরা ব্যথা না পায়। তো ওরা আবার অনেক মজা করছিল। তো আমার এই ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখে এসেছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো এইখানে আবার আমার বড় মেয়ে ঘোড়ার মধ্যে বসেছে। তো এটা হচ্ছে স্প্রিং সিস্টেম ঘোড়া। তো এইখানে বসেও অনেক মজা করছিল। প্রথম একটু ভয় পেয়েছিল যদি পড়ে যায়। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আমার কথাতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমরা এখন বাসায় চলে যাব, যেহেতু রাত হয়ে গেছে। তো এই শেষমেশ ওদের এই স্লিপটা খেয়ে নিল। তো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।